আমাদের খাবারের অংশে তাদের কি আছে? খাবার আছে। যে গরু হাড্ডিগুলো কোথায় ফেলবেন? শুকনা জায়গায় রাখবেন, বাড়ি একটা সাইডে রেখে দিবেন, জিন এসে খাবে, আবার কুকুর কি খাবে। এরপরে বিড়াল খায় কি? মাছের কাঁটা। বিশেষ করে যখন বাড়িতে মেহমানদারি ব্যবস্থা হয়, অনেক পরিমাণ হাড্ডি হয় না, অনেক পরিমাণ জোটা থাকে না, আমরা কি করে পানিতে ফেলে দিই। কি ভাই, কোনো দরকার নাই তো। আপনার উসিলে একটা পশু খেলো, একটা কি পাখি খেলো, অথবা বিড়াল খেলো, এই কারণে আল্লাহ আপনাকে জান্নাতও কি দিয়ে দিতে পারেন। একটা ঘটনা শোনেন না, বনী ইসরাইলের একজন নারী, বেশ্যা নারী, বেশ্যা, যার পেশা ছিল কি বেশ্যাগিরি করা, 1 ঘন্টা 300 টাকা, 400-500 টাকা। এই মহিলা একবার যাচ্ছিল, যে দেখে রাস্তার পথে দেখে একটা কুকুর পানির পিপাসায় তার জিহ্বা পুরো বেরোর অবস্থা। মহিলা বুঝতে পারছে আরে এটা পানি দরকার। তখন তো এখন তো বর্তমানে মাশাআল্লাহ পানির যে অবস্থা পাওয়া যায়, আগে ছিল কূপের ব্যবস্থা ছিল, পানি ছিল নিচে। মহিলা কি করলো, তার যে ওড়না বা আঁচল ছিল, আঁচলের মধ্যে তার যে চামড়ার জুতা ছিল ওইটাকে বেঁধে কূপের মধ্যে ফেলছে। ওই এরপরে পানি উঠাইছে, যতটুকু পানি উঠাইছে ওই পানি কুকুরকে খাওয়াইছে। আল্লাহ তাআলা এই কারণে এই বেশ্যা নারীকে জান্নাতি বানাই দিয়েছে, বলেন সুবহানাল্লাহ। বুখারীর ঘটনা, বনী ইসরাইলের। আরেক হাদিসে এসেছে, একজন আল্লাহ ওলি বুজুর্গ 5 ওয়াক্ত নামাজ পড়তো, নফল রোজা সব করতো, সে একটা বিড়াল পালতো, ওই বিড়ালটাকে সে বেঁধে রাখতো, খাবার দিত না। আল্লাহ তাআলা এই কারণে, এই কষ্টের কারণে এই বুজুর্গ নারীকে জাহান্নামে দিয়েছেন, বলে নাউজুবিল্লাহ। এই জন্য ভাইরা আমার, আজকে থেকে হাড্ডি যা আছে হাড্ডিগুলা পৃথক রাখবো আর কাঁটাগুলা পৃথক রাখবো। কারণ আপনি যদি হাড্ডি কাঁটা সব একসাথে রাখেন, যদি পারে নারী পৃথক রাখলে ভালো, অনেক সময় ঝামেলা, তাহলে কি হয়ে যায়, কুকুর এসে হাড্ডি খাবে কিন্তু বিড়াল হাড্ডি কি খাবে না। যারা পারে এগুলা করবো, কিন্তু পানিতে ফেলবো না। কথা বুঝতে পারছেন? জিনেরা খায়। কে খায়? জিনেরা খায়। আপনি যদি যখন হাড্ডিরা পানিতে ফেলে দেন, এটা নষ্ট হয়ে যায়। কারণ আমরা খাবারের পরে জিনদের সামনে এটা পুরা ভিআইপি বা পুরো গোস্ত আকারে তাদের সামনে কি হয়, পেশ করা হয়। আল্লাহ পাক কইরা দেন। আপনি যদি পানি দেন, খাবারটা কি হয়ে যায়, নষ্ট হয়ে যায়। এবার আসুন, আমরা ওয়াশ করব কয়বার? আমরা যে বাথরুম করার পরে যে পরিষ্কার করব, কয়বার করব? 3 বার, 7 বার, 5 বার, 7 বার, যতবার লাগে। সর্বনিম্ন কয়বার? কয়বার? 3 বার। ইবনে মাজাহ হাদিস 356। আন আয়েশা, রাসূল স্ত্রী আয়েশা থেকে বর্ণিত, তিনি বলেন, আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াগসিলু মাকআদাতাহু সালাসান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পেশাব বাথরুম করার পরে তিনি তার শৌচাগারকে 3 বার ওয়াশ করতেন। কয়বার? 3 বার কি করতেন? পরিষ্কার করতেন। ইবনে ওমর বলেন, ফাওয়াজাদনাহু দাওয়াআন ওয়া তুহুরান। এই যে 3 বার ধোয়ার মধ্যে আমরা এটাকে পবিত্রতার মাধ্যম পেয়েছি, আবার সুস্থতারও মাধ্যম কি পেয়েছি। 3 বার ধুইলে কি হয় বালকেরা? 3 বার না হলে 5 বার ধুইবেন, 7 বার কি ধুইবেন, তাহলে ভালো করে পরিষ্কার হবে। এখন আসুন, ইস্তিনজা করা অবস্থা সালাম দেওয়া যাবে কি যাবে না? সালাম দেওয়া কি নিষেধ। এক সাহাবী এই কাম করে বলছে, একবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পেশাব করতেছেন, তখন এক সাহাবী রাসূলকে সালাম দিয়ে দিলেন। রাসূল সালামের উত্তর দেন নাই। তখন রাসূল বললেন, ইজা রাআইতানি আলা মিসলি হাযিল হালা, যখন তুমি আমাকে এই অবস্থায় দেখবে, ফালা তুসাল্লিম আলাইয়া, আমাকে সালাম দিবা না। তিনি বলেন, ফাইন্না কাইদা ফালতা, তুমি যদি এটা করো, যদি সালাম দিয়ে দাও, কল, তিনি বললেন, লাম আরুদ্দা আলাইকা, আমি তো সালামের জবাব দিতে পারবো না, কারণ আমি তো অন্য একটা কাজে কি ব্যস্ত আছি। আমরা সরকার এটা করতাম, বুঝতাম না, দেখো হুজুরা দাঁড়িয়ে আছে, সালাম দিতাম মাইরা, হুজুরা সালামের জবাব দিতেন না। কিন্তু এখন দেখি না, নবীজিকে 1400 বছর আগে রাসূল কি করেছেন, হাদিসে বলে দিয়েছেন। এখন আসুন, টিস্যু নিয়ে হাঁটাচলা করা। পেশাব করার পরে ঢিলা নেই বা টিস্যু লাগে, কয় কদম চলতে হবে? কয় কদম? কি আপনারা কি, আমার মুসল্লিরা কি বলেন? 40 কদম। দেখছেন, সম্পূর্ণ ভুল, সম্পূর্ণ কি, এটা কোনো কোরআন হাদিসে কোথাও নাই। দলিল পেতে চাইলে বাংলাদেশ সবচেয়ে বড় একটি পত্রিকা মাসিক আল কাউসার, মুফতি আব্দুল মালেক সাহেব, ওনার পত্রিকা এসেছে, এগুলা কোরআন হাদিস কোথাও কি নাই। কে বলছে এগুলা? কে যেগুলো আবিষ্কার করেছে? ইসলামের সুন্নত পালন করতে গিয়ে এমন অবস্থা করে ফেলে। বিশ্ব রোডের পাশে বেশিরভাগ আমাদের দেশে টয়লেটগুলো থাকে না। আচ্ছা দেখেন, একজন মানুষ পেশাব করার পর যদি আবার লুঙ্গি পেঁচাইয়া এভাবে যদি লাফালাফি করে, অন্য ধর্মের লোক যদি এই দৃশ্য দেখে, সে কি বুঝবে? জিজ্ঞাসা করো, কিরে হ্যাঁ এমন করে কা? হ্যাঁ, পেশাব করার পরে এমন লাফালাফি করতেছে। যে ধর্মের লাফালাফি করতে, সে ধর্ম আমার দরকার নাই, ঠিক না বেটি? আবার টিস্যু লাগায় কি করে,
এই মাথায় চলতে থাকে। এখানে কি পেশাবখানা, মাঝখানে কি মাঠ, তারপরে পুকুর, বাস আসা যাওয়া করতেছে। এগুলা সম্পূর্ণ ইসলামের ভুল কাজ। এগুলা কখনো এগুলা করবেন না। 40 কদমের কথা কোরআন হাদিস কোথাও কি এগুলা কি নাই? আপনি পেশাব করেছেন, আপনি জানেন আপনার পেশাব কতটুকু সময় লাগে। আপনি বাথরুমে যত লাফালাফি, বাথরুমে কোথায় যত লাফালাফি উঠবোস কোথায় করবেন? আল্লাহর রাস্তায় এইভাবে দৌড়াদৌড়ি করবেন না। এখানেও তো এগুলা নাই। মাদ্রাসাগুলোতে আছে, কবি মাদ্রাসাগুলাতে এখন এই ভুলগুলা চলতেছে। ছাত্ররা টিস্যু লাগায় কথা কইতাছে, হাঁটতাছে, মেসক করতাছে, কি ভুলগুলা চলতেছে। কোনো লাফালাফি করা যাবে না। আপনি একদিন পরীক্ষা করে দেখেন, আপনি টিস্যু লাগায় যত বেশি টানাটানি করবেন তত খালি পেশাব আইবে, আপনার মানে পেশাব বন্ধ হইতো না। কিন্তু যখন আপনি কিছু উঠবোস করে পানি লাগাই দিবেন, বন্ধ হয়ে গেছে। পরীক্ষা করে দেখেন, বুঝেন নাই? পরীক্ষা করে দেখেন। আর যারা ইডানে লাফালাফি করে 15-20 মিনিট জায়গায়, এরপরে পানি ব্যবহার করে সন্দেহ লাগে পেশাব কি বন্ধ হইল। আসার পর উজু করার পরে আবার না, পেশাব বন্ধ নাই, আবার যায়। হয়নি এগুলা? এই অসওয়াসা আসেনি? এগুলা শয়তানের পক্ষ থেকে। এগুলা আপনি পেশাব করার পরে যখন পেশাব উঠা বসা অবস্থায় ভালো করে একটু করবেন, এরপরে ঢিলা নিয়ে একটু সময় উঠবোস করবেন। কিন্তু যে লাফালাফি করা, এগুলা নাচানাচি করা, করা, এগুলা কিন্তু ইসলামে নাই। আপনি কিছু সময় উঠবোস করার পরে বাস পানি লাগালে এটা অটোমেটিক বন্ধ হয়ে যায়। শরীর থেকে রক্ত পড়ে না, রক্ত পানি লাগলে রক্ত বন্ধ হয়ে যায় না? ঠিক পেশাবের অবস্থা এমন। আপনি যখন পানি লাগাইবেন এটা অটোমেটিক কি বন্ধ হয়ে যাবে। আপনি উঠবোস করার পরে কিছু সময় করার পরে পানি ব্যবহার করে বুঝে আপনার সন্দেহ আছে, তখন হাদিসে আসছে এটা শয়তানের পক্ষ থেকে। কার পক্ষ থেকে? শয়তানের পক্ষ থেকে। আপনি নিশ্চিত যখন আপনি পেশাব করে আপনি ঢিলা নিয়েছেন, পানি ব্যবহার করেছেন, বাস নিশ্চিত কোনো সমস্যা নাই, নামাজ ওকে। আর যদি সন্দেহের মধ্যে থাকেন, আপনার জিন্দগি মানে বরবাদ হয়ে যাবে। তাহলে 40 কদম কি নাই? 40 কদম কি করবেন না। আপনার যদি বুঝেন যে আমার কতটুকু লাগে, বাস অভ্যেস করা পানি ইউজ করে কি করবেন, চলে আসবেন। এবার আসুন কিভাবে আমরা ওয়াশ করব, এটা অনেকে জানে না। আপনি যে বাথরুম ডিলাগুলো ব্যবহার করছেন, এরপর ব্যবহার করবেন না হাত দিয়ে পয়সা করবেন না। দেখেন, ভালো করে দেখেন, এই যে হাতটা আছে না, হাতের এই যে মানে যাতে আঙ্গুল যাতে ময়লা না ঢুকে, সাবধানে। এই হাতের এটা আছে না, এগুলো পিঠ যদি হয় আপনার মাঝের যে পেটটা আছে না, এটা দ্বারা ওয়াশ করবেন। যদি একটা দ্বারা না হয় তাহলে সাথে এই জায়গা নিতে পারে, বুঝছেন? কিন্তু আপনার এতটুকু কে বলছে পুরো হাত পুরো নষ্ট করে ফেলে। পায়খানা এগুলো দুর্গন্ধ না, কিন্তু ভাইরাস। আপনি কি দরকার? এই যে বাচ্চাদের গোড়া ফেসরা হয়, এইসব কারণে হয়। আপনার ব্যবহার এতটুকু করবেন, এতটুকু কি করবেন, ওয়াশ করবেন। কি করে? পুরা হাত পুরা নষ্ট করে ফেলে। আমরা আস্তে থেকে এগুলো করবো, ঠিক আছে ইনশাআল্লাহ? বাস এতটুকু কি করবেন, ওয়াশ করবেন। এখন আসুন, পেশাব পায়খানা রাস্তায় করা নিষেধ। কোথায় করা নিষেধ? মারাত্মক হাদিস, মারাত্মক হুমকি এসেছে। হাদিসটা বলি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মুসলিম 506, নবীজি বলেছেন, হে আমার সাহাবে কারাম, ইত্তাকুল্লাহ আনাইনি, তোমরা 2 লানতকারী থেকে বেঁচে থাকো। সাহাবে কারাম, ইয়া রাসূলুল্লাহ ওয়ামাল্লা আনান, 2 লানতকারী কি? তখন নবীজি বললেন, আল্লাযী ইয়াতাখাল্লা ফি তরিকিন নাস, যে ব্যক্তি মানুষ চলাচলের রাস্তায় পেশাব পায়খানা করে। 2 নাম্বার বললেন, আও ফি জিল্লিহিম, যে গাছের নিচে যে জায়গায় মানুষ আশ্রয় নেয়, সেই জায়গা যারা পেশাব পায়খানা করে তাদের উপর আল্লাহর লানত। বলে নাউযুবিল্লাহ। বিকালবেলা ছেলেরা এখানে খেলাধুলা করে, আর এজন্য কি রাতের বেলা গিয়া পায়খানা করে দিয়ে আসলো, কোন তো কেমন লাগে? অথবা রাস্তা, চিকুন রাস্তা, মানুষ চলাচল করে, আপনি এখানে পেশাব করে দিলেন অথবা পায়খানা করে দিলেন, কি কষ্ট লাগে না? আল্লাহ লানত দেয়। অথবা মানুষ চলাচল রাস্তা পাশে আপনি বাথরুম করে ফেলেন, দুর্গন্ধ আসে না? আল্লাহ লানত দেয়। অথবা গাছের ছায়া মানুষ এখানে আশ্রয় নেয়, আপনি যে সেখানে কি সাইরা দিলেন। আসলে অনেক গাছ থাকে না এলাকায়, যুবকরা বসে, আমরা বসি, বাথরুম করে ফেললেন, একদম সম্পূর্ণ এগুলো হাদিসে নিষেধ। আল্লাহ তাআলা নিজে বদদুয়া দেন, কেমন ভয়ঙ্কর কথা। এরপরে ফলদার গাছ, এটা গাছে ফল ধরে, আম ধরে, যে কোনো ধরক, সেখানে দেখা যায় বাচ্চারা পায়খানা করে দেয়, তো ফলগুলো পড়ে না? নিষেধ। ফল গাছে পায়খানা পেশাবের ব্যবস্থা করা কি সম্পূর্ণ কি নিষেধ। এবার আসুন, স্থির পানিতে পেশাব করা নিষেধ। কি পানিতে? কিছু পানি আছে না জমে থাকে, এলাকার মধ্যে অনেক পুষ্কুনি থাকে, এই পানিতে মানুষ গোসল করে, আবার খাবারের জন্য পানি নেয়। আপনি কি করলেন? পেশাবের লাইনটা হেনে দিয়ে দিলেন। অত আপনি গরু ছাগল পালেন, এই গরু ছাগলের মলমূত্র ড্রেন কি সাইডে দিলেন, এটা তো আপনার তো গুনাহ হলো, এটা ঠিক না। যেটা স্থির না, নদী, সেখানে কোনো সমস্যা নাই,
তো যেটা মানুষ ব্যবহার করে, হ্যাঁ একটা আছে ময়লা, যেমন আমাদের এখানে একটা গর্ত আছে, সমস্যা নাই। যেগুলা মানুষ ব্যবহার করে গোসল করে, আপনি কি জন্য সেখানে ময়লা কি ফেলবেন, এগুলা নিষেধ। এবার আসুন, পেশাব পায়খানা অবস্থায় কথা বলা, প্রয়োজন ছাড়া কথা বলা নিষেধ। প্রয়োজন ছাড়া, প্রয়োজনে আপনি কথা বলবেন না। আপনার প্রয়োজন আছে হা বানা একটু বলবেন, কিন্তু এদিকে কাজ করতে থাকে আর কি কথা বলতে থাকে। বিশেষ করে যারা মাদ্রাসা পড়ে না ছেলেবেলে এদেরগুলো করতে থাকে, পেশাব করতেছে আর কি কথা বা কিরে দোস্ত কেমন কেমন চলতেছে, পেশাব করতেছে আর এগুলো কি করতেছে। আল্লাহর সেগুলো আমরা কি করব না। এখন আসুন, পেশাব কতটুকু কাপড়ে লাগলে আপনার পোশাক নাপাক হবে, একটা গুরুত্বপূর্ণ মাসালা ভালো করে শুনে নেন। কতটুকু পেশাব লাগলে আপনার কি শরীর নাপাক হবে। একবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটা কবরের নিকট দিয়ে যাচ্ছিলেন, বুখারী হাদিস 218। তো নবীজি বললেন, এই দুই কবরবাসীকে শাস্তি দেওয়া হচ্ছে। রাসূল বললেন, ওমা ইউআযাবানি ফি কাবীরিন, বড় কোনো কারণে শাস্তি দেওয়া হচ্ছে না, সাধারণ কারণে। এক নম্বর বললেন যে আম্মা হাযা ফাকানা ইয়াম ইলা ইস্তাতিরু মিন বাউলি, এই যে কবরবাসী তাকে শাস্তি দেওয়া হচ্ছে, সে পেশাবের ছিটা থেকে বিরত থাকতো না। দুই নম্বর বললেন ওয়াম্মা হাযা, আর এই কবরবাসীর শাস্তি দেওয়া হচ্ছে ফাকানা ইয়ামশি বিন নামিমা, সে মানুষের চগলখড়ি করত। এখন আসুন, পেশাবে যে ছিটা, আপনি যখন পেশাব করবেন খুব সতর্ক থাকবেন। এখন সতর্ক থাকার পরেও দেখা যায় কিছু ছিটা আসে না, ব্যাক করে আসে না। কতটুকু হইলে দেখেন, এখানে একটা পয়সা দেখছেন না, যদি পেশাবের সব ফোঁটাগুলো যদি জমা করলে এই পয়সা পরিমাণ ছড়ানো থাকে, আবার এর চেয়ে কম হয়, আপনার এই কাপড় নিয়ে নামাজ পড়তে পারবেন। মনে করেন আপনি এখন কোনো কাপড় পাল্টানো কোনো রাস্তা নাই, সফরে গেছেন, অথবা আপনি জামাত চলে যাবেন, কি করবেন? তখন দেখা যাচ্ছে না এটা এই পরিমাণ বা এর চেয়ে কম পরিমাণ পেশা ফোঁটা পড়েছে, আপনি এই কাপড়ে নামাজ কি পরে নেবেন। তবে যদি অন্য ব্যবস্থা থাকে, ভালো ধুয়া ফেলো অথবা চেঞ্জ করে কি ফেল। কথা বুঝতে পারছেন? অনেকে একটা সন্দেহের মধ্যে থাকে, একটু ফোঁটা পড়ছে, শুই আছে না, শুয়ের মাথা পরিমাণ কিছু পেশাবের সিটা আছে না, এগুলো আপনি কি করবেন? এগুলো ইসলাম ছাড় দিছে। আপনি পেশাব শুরু করছেন খুব মানে ব্যাগে, যে সুটা ওপেন আসতেছে, কিছু পইরা গেছে, এটার জন্য ইসলাম কি দিচ্ছে? ছাড় দিয়েছে। আপনি নামাজের জন্য বের হয়েছে, সুন্দর কাপড় পইরা, ওমাজেন পায়খানা দিছে, পেশাব পাখি পেশাব করে দিছে। এই পাখিটা যদি এমন হয় যেটা গোস্ত খাওয়া যায়, তখন এই যে মলমূত্র পোশাক নিয়ে নামাজ পড়লে নামাজ হয়ে যাবে। কথা বুঝতে পারছেন?